Why we're surrounded by তো এখন আমরা শুরু করবো হিডেন্স ফর্মুলা। দেখো এটা ক্লাস 9 এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে আমি কইরা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়ান অফ দ্য, কারণ এটা তোমরা ইউজ বড়ইও পাইবে। ঠিক আছে, দেখো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ফর্মুলা আমরা সবাই জানি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। ঠিক আছে, তো এখন কোনো সময় যদি এরকম একটা ট্রায়াঙ্গেল দিলায়, যারা এদিকে হয়ে দিল 2, এদিকে 3, এদিকে 4 লেন্থ, ঠিক আছে, এইটার এরিয়া বার করো, কিন্তু এখানে হাইটটা তোমার দিয়া দিছেন, তখন কি তা করবা? তখন আমরা এই ফর্মুলা দিয়ে আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করতে পারতাম না, তখন আমরা হিডেন্স ফর্মুলা ইউজ করতে লাগবো। বুঝা গেছে? তো আমরা নর্মালি যখন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বার করি, আইদার আমার এরকম দেওয়া থাকে, এটা বেস দেওয়া থাকে, হাইট দেওয়া থাকে, তো আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে করিলে, বা এরকম একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে যেখানে আমার বেস দেওয়া আছে ধরো 6 সেন্টিমিটার বেস দেওয়া, হাইট আমার দেওয়া আছে 3 সেন্টিমিটার, তো আমি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হাফ ইন্টু 6 ইন্টু এরকম করলেই, ঠিক আছে। কিন্তু যখন তোমারে এটা দিত না, তখনই আমরা হিডেন্স ফর্মুলাটা ইউজ করব। বুঝছো হিডেন্স ফর্মুলা কোন সময় ইউজ করবো? আচ্ছা, হিডেন্স ফর্মুলাটা দেখতে ওরকম রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এস কিতা, এস হইলো আমার সেমি পেরিমিটার। পেরিমিটার কিতা জানো তো? ধরো ও একটা ট্রায়াঙ্গেল, এটার এই সাইড এ, এই সাইড বি, এই সাইড সি, পেরিমিটার হইলো লেন্থ অফ তিনটা সাইড প্লাস করিয়া যত হয়, এখানে পেরিমিটার হইছে এ প্লাস বি প্লাস সি। সেমি পেরিমিটার মানে কিতা, ওটার অর্ধেক, তো তার লাগি এস ওর ফর্মুলা দেখো এ প্লাস বি প্লাস সি বাই 2, যেখানে এ বি সি আমার সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। বুঝছো? হিডেন্স ফর্মুলাটা একদম সিম্পল। হিডেন্স ফর্মুলা কিতা? হিডেন্স ফর্মুলা এরিয়া ইকুয়াল টু এস ইন্টু ঠিক আছে। আচ্ছা, চলো আমরা এটার উপরে অঙ্ক দেখিলাই যাতে আমরা জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যায়। এখানে দেখো আমার স্টাইল কিতা, আমরা যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকে আমি সবচেয়ে প্রথম এটা কোয়েশ্চেনের হেল্প লিয়ে অঙ্ক করতাম, একসাথে আমি এমন কিছু ইয়ে করতে পারতাম না। এ ধরে নিলাম আমরা 32, বি ধরে নিলাম আমি 24, আর সি হইল আমার 40। ঠিক আছে, তো সেমি পেরিমিটার ফর্মুলা কিতা, এ প্লাস বি প্লাস সি বাই 2। ওকে, 32, এখানে 24, এখানে 40 বাই 2, 40, 64, 64, 64 আর 30, 64, 74, 84, 94 আর 2, 96 বাই 2, এটা হয়ে গেল আমার 48, 48। তো আমরা এস ফাইল নিলাম, তখন এরিয়ার ফর্মুলা কিতা, ও মাত্র আমরা পাইছি এরিয়ার ফর্মুলা হইল হিডেন্স ফর্মুলা দিয়া এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, এস কত আমার 48, 48 মাইনাস এ কত ধরছি আমি 32, 24, 40, 32, 24 আর 40, কেমন কি দেখুন জাস্ট মাইনাস করো, 48 কেন হয়ে যাব 16, কেন হয়ে যাব 24, কেন হয়ে যাব 8। ঠিক আছে, তো এটার আমি লিখতে পারবো 24 ইন্টু 2 ইন্টু 16 ইন্টু 20, 16 আমি ভাঙ্গে লিখলি, 16 আমি লিখতে পারবো 8 ইন্টু 2 ইন্টু 24 ইন্টু 8। এখন দেখো 24 এখানে একবার আছে, ই 8 স্কোয়ার আছে, এখানে 2 স্কোয়ার আছে, তো সবটি স্কোয়ার রুটে বাইরে যাবে। 24
into 2 into 8. Okay, so 24 to the 48 into 8. It is just 64. It is just 64. That is a 6. 4 is just 32 or 6 is 38. And the 384 centimeter square. বুঝা গেল? এগুলা কিরকম ব্রেক করতে হয়? এগুলা সবসময় প্রাইম ফ্যাক্টরসে ব্রেক করলি। প্রাইম ফ্যাক্টরসে ব্রেক করলে তোমার, আমি এখানে একটু বড় রাখছি যাতে আমার বেশি ব্রেক করতে লাগে না। আমি সমান সমান টার্ম দেখি আর দেখছি ব্রেক করা যায়নি। যখন প্রাইম ফ্যাক্টরসে ব্রেক করলি ভাই, ধরো 2 টু দি পাওয়ার 8 ওরকম করে ব্রেক করিয়া তোমার ইজি হয়ে যাব। চলো নেক্সট। এখানে সেম টাইপ, জাস্ট ভ্যালু বদলানি। এ হইলো আমার 8 আর বি হইলো আমার 11 সেন্টিমিটার। আর আমার পেরিমিটার দিয়ে দিচ্ছে। পেরিমিটার মানে পেরিমিটার আমার কত করে দিচ্ছে? 32। তো পেরিমিটার মানে হইলো এ প্লাস বি প্লাস সি হইলো আমার 32। এখান থেকে তুমি এ বি জানো 11 আর 8 8 11 আর এখানে সি হইলো 32। সি ইকুয়াল টু 32 মাইনাস 19। তো এখানে ভ্যালু ফাইলিলাম আমরা 30। ঠিক আছে, এখন হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বার করতে হলে আমরা সেমি পেরিমিটার লাগে। সেমি পেরিমিটার কিটা? সেমি পেরিমিটার হইলো এ প্লাস বি প্লাস সি বাই 2, মানে এখানে 32/2 মানে 16। ঠিক আছে, তখন আমি এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার হলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্মুলা কিটা? এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি। এস তখন আমি মাত্র বার করলাম, খালি অন্তে বয় দো 16 ছিল 16। তো 16 ইন্টু 16 মাইনাস 8 16 মাইনাস 11 বি 11 আর সি হলো 13 না নি? এখান থেকে 16 লিখবো 2 ইন্টু 8, কেন 8 এখানে লিখবো 5 ইন্টু 3। 8 একটা বাইরে যাবো খালি, 8 যদি বাইরে যায় 8 রুট 5 3 যার 15 টু যা 30 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝা গেছে? চলো নেক্সট দেখি। ট্রাফিক বোর্ড indicating school ahead is an equilateral triangle with side A. তো আমরা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দেয়া দিছে। এ এ এ এই দিকে। ঠিক আছে, এখন আমার কোয়েশ্চন কিটা দিছে, ইভেন পেরিমিটার আমার হইয়া দিলাইছে। পেরিমিটার হইলো আমার কত? পেরিমিটার হইলো 180 সেন্টিমিটার। পেরিমিটার যদি 180 হয় এর মানে কি এ প্লাস এ তিনোটা মিলিয়ে আমার হইব 180। এখান থেকে যাব থ্রাইস এ ইকুয়াল টু 180। এখান থেকে এ কত হয়ে যাব 180/3 60। ঠিক আছে, find the area of the signal board using Heron's formula. এরিয়া আমরা বার করতাম। তো দেয়ারফর এরিয়ার ফর্মুলা কিটা? এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখান থেকে এরিয়ার ফর্মুলা কিটা পাইবে? এস কত? এস দেখো, এস হইলো আমরা সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার মানে হইলো পেরিমিটার যত আছে এটা বাই 2। ঠিক আছে, এখান থেকে এস পাইলাম আমি 90।
সরি আমি 90 ডিগ্রি লিখে লিছি খালি 90 সেন্টিমিটার এখানে 90 মাইনাস 60 90 মাইনাস 60 90 মাইনাস 60 এখান থেকে ফেললে পাই 90 ইন্টু 30 ইন্টু 30 ইন্টু 30 ঠিক আছে আর ওই যে প্রথম 90 যেটা আছে এটা লিখতে পারবো আমরা 30 ইন্টু 3 ঠিক আছে ওই ধর E30 বাইরে গেল গিয়া E30 বাইরে আইছে আমরা একটা দুইটা 30 বাইরে আইব 30 ইন্টু 30 আর রুটের ভিতরে থাকবো খালি 3 3 যার 9 0 0 900 রুট 3 সেন্টিমিটার স্কোয়ার আমার এরিয়া বার হয়ে গেছে ঠিক আছে বুঝা গেল মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কইছে মানে তিনো সাইড সমান তা আমি তিনো সাইড এ ধরে লিছি হইয়াও দিলেছি এ আমার পেরিমিটার 180 মানে a প্লাস এ করলে 180 হইতো এখান থেকে a 60 বার হয়ে গেছে s আমার 180/2 মানে 90 এরিয়া বার করলাম s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c 90 ইন্টু 30 ইন্টু 30 ইন্টু 30 আমার এখান থেকে 900 রুট 3 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেছে এরিয়া ঠিক আছে চলো একদম ইজি নেক্সট জায়গা আর একটা তো ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এখানে কইয়া দিছে দুইটা সাইড দিয়া দিছে 18 একটা 10 তো চলো এ হইল আমার 18 সেন্টিমিটার আর বি হইল আমার 10 ঠিক আছে আর সঙ্গে আমার কিটা দিয়া দিছে পেরিমিটার কত এ প্লাস বি প্লাস সি ঠিক আছে এখানে পেরিমিটার কত দিয়া দিছে আমারে 42 তো এ প্লাস বি প্লাস সি হইল আমার 42 এ আর বি পেলে জানি 18 10 সি ইকুয়াল টু 42 এখান থেকে সি বার হয়ে যাব 42 মাইনাস 28 এখান থেকে 12 থেকে 4 1 10 এবিসি আমরা ফাইল নিলাম পেরিমিটার দেওয়া আছে এখান থেকে আমি সেমি পেরিমিটার বার করতে পারবো সেমি পেরিমিটার কি হইব সেমি পেরিমিটার তো আছে পেরিমিটার ওটা বাই 2 এস হয়ে গেল আমার 21 ঠিক আছে এখন আমার এরিয়ার ফর্মুলা লেখো এরপর এরিয়া অফ ট্রায়াঙ্গেল কিতা s into s minus a s minus b s কত 21 মাত্র বার করছি মাইনাস a কত 18 10 আর 14 18 10 আর একটা হইলো সাইড 14 21 into 3 into 11 into 7 এখান থেকে যাবো 7 into 3 into 3 into 11 into 7 ওকে দেখো 3 তে যাইব আর এখানে 7 7 যাইব বাইরে 7 into 3 যাইব বাইরে আর ভিতরে থাকবো 11 21 root 11 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে বুঝা গেল চলো নেক্সট যাই দেখো বুঝো না আবার রিপিট করে দেখিলি তো ট্রায়াঙ্গেল দিয়া দিছে আর রেশিও কইছে সাইডসর 12:70:25 আর পেরিমিটার দিয়া দিছে আমারে কইছে এরিয়া বার করার লাগে ঠিক আছে তো আমরা তো সাইডসগুলা জানি না তো লেট the sides of the triangle B 12x 17x and 25x ঠিক আছে এখন আমরা খোয়া দিছে therefore according to question আমরা খোয়া দিছে পেরিমিটার হইব মানে টোটাল লেন্থ প্লাস করলে হই যাব আমার
540 ঠিক আছে প্লাস করে দেখি চাই 5 7 12 12 আর 2 হইল 14 there is 1 2 1 3 4 5 54 so x equal to 540 by 54 is equal 10 এর ভ্যালু হইল 10 x যদি 10 হয় তাহলে আমার হইছে ফাইন্ড দ্য এরিয়া কত আমি সাইডসগুলো বার করলি therefore the sides are 12 70 25 so 120 170 and 250 centimeter ঠিক আছে তো সেমি পেরিমিটার কত হইব সেমি পেরিমিটার মানে যাব পেরিমিটার বাই 2 পেরিমিটার হইল আমার 540 বাই 2 এখানে যাব 270 সেন্টিমিটার ঠিক আছে এখন আমি এরিয়া বার করতাম এরিয়া কত যাব s into s minus a s minus b s minus c এখানে s হইল 270 মাইনাস প্রথম সাইড হলো 120 270 মাইনাস 170 একটা 270 মাইনাস 250 তো ভাই 270 এখান থেকে মাইনাস হইলে 0 72 লেগে 5 2 থেকে 1 গেলে 150 তো 100 no 20 ঠিক আছে তো এটারে ব্রেক করি এটারে লেখা যাইব 27 আছে না 27 রে লিখতে পারবো আমরা 3 স্কয়ার 9 into 3 into 10 এগুলো লিখতে পারবো 1 3 into 5 into 10 এগুলো লিখবো 10 স্কয়ার into 20 লিখবো 10 into 2 এখন দেখো কি দেখি যান একটা তো ই স্কয়ারে রুটে যাইব গিয়া e3 যাইব e10 8 গেল আর এখান থেকে e5 টু যা 10 হয়ে গেল আর এটা একটা 10 এইটা গেল ওকে তো কি আইলো বাইরে e3 আইলো ইয়ার একটা 3 আইলো একটা 10 আইলো এখান থেকে আরেকটা 10 আইলো এখান থেকে একটা 10 আইলো এখান থেকে একটা 10 এখান থেকে একটা 10 এই 10 এই 10 আর ও আর একটা 10 তো এখান থেকে 3 যা 9 1 2 3 9000 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে দেখি লাও কিরকম হয়েছে সাইড আমার দিয়া দিছে না রেশিও দিছে তাই আমি সাইজগুলো আর ধরে নিলাম 12x 70x 25x আমার পেরিমিটার দিয়া দিছে আমার তিনটা প্লাস হলে 540 হইব x আমি ফাইল নিলাম তিনটা সাইড তো x দিয়ে মাল্টিপ্লাই করব তিনটা সাইডও আমি ফাইল নিলাম সেমি পেরিমিটার আমরা কিটা জানি পেরিমিটার যেটা দেওয়া আছে এটা বাই 2 পেরিমিটার যেটা দেওয়া এটা বাই 2 আমার সেমি পেরিমিটার x এরিয়া আমার বাহরালে হইছে এরিয়ার আমি ফর্মুলা বইছি এরিয়া আমি ফাইল দিছি ঠিক আছে দেখো আরেকটা এক্সাম্পল এখানে একটা ট্রায়াঙ্গুলার পার্ক এবিসি যেটার সাইড দিয়া দিছে আমার ঠিক আছে এ গার্ডেনার ধনিয়া হ্যাজ টু পুট এ ফেন্স অল অ্যারাউন্ড ইট অলসো প্ল্যান্ট গ্রাস ইনসাইড আর সব দিকে একটা তাই বেড়া দিত ফেন্স মানে বেড়া আর ভিতরে তাই গাছ লাগাইতো হাউ মাচ এরিয়া ডাস সি নিড টু প্ল্যান্ট কতটুক জায়গা তাই গাছ লাগাইতে লাগবে কতটুক জায়গা যদি গাছ লাগাইতে লাগে এটা জানতে হয় তাই আমরা প্রথম এরিয়া বার করতে লাগবো তো এরিয়া আমরা কিরকম বার করবো
কত সময় দিয়ে আমরা দেখলাম, আমরা যে সাইডগুলো দেওয়া আছে লিখে নিব 50 মিটার, হইলো আমার 120 মিটার। তো সাইড দেওয়া আছে, সেমি পেরিমিটার আমরা বার করতে পারবো। সেমি পেরিমিটার কিটা a প্লাস বি প্লাস সি বাই 2, কেন আমার 50 80 120 বাই 2, 200 250 বাই 2, 125 25 মিটার। এস বার হয়ে গেছে। আচ্ছা, এস যদি বার হয়ে যায় তো এখন আমার এরিয়া বার করতে দিলাম। এরিয়া হয়ে যাব রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি মাইনাস সি, 125 কত 50 50 120। 125 ইন্টু কেন হয়ে যাব 75, কেন হয়ে যাব 20 45, এখানে হয়ে যাব only 5। তো এটা হয়ে যাব 25 ইন্টু 5, এটা হয়ে যাব 25 ইন্টু 3, এটা হয়ে যাব 15 ইন্টু 3 ইন্টু 5, ঠিক আছে। এখানে তো 5 3 15, এটা আবার 15, এই পুরাটা এখানে যাইব গিয়া, এখানে 25, এখানে 5 3 15 খালি রইব ভিতরে। তো 25 ইন্টু 15, আর ভিতরে থাকবো আমার 15। এরিয়া কত 25 ইন্টু 15, 5 50 25 32, 7 3, তো 375 রুট 15 মিটার স্কোয়ার, ঠিক আছে। অতটুক জায়গা ধনিয়ার প্ল্যান করতে লাভ, অতটুক এরিয়া, ঠিক আছে। এটা হইলো তো এরিয়া, এখানে ফাইলিলাম আমরা। এখন আমার সঙ্গে আরেকটা কি হয়েছে, ফাইন দ্য কস্ট অফ ফেন্সিং দ্য বার্বড ওয়্যার, ওই যে সাইডে কাটা তারও বেড়া দিছে, তাই এটা দিতে কত লাগে 20 পার মিটার, 20 টাকা করে পার মিটারের দাম। সে আমার কইছে 20 যদি পার মিটার হয়, লিভিং এ স্পেস অফ 3 মিটার, একটা 3 মিটার আমরা স্পেস সারিয়া গেইটার লাগিয়া, এখন আমার এখানে কত টাকা লাগবে, ঠিক আছে। কত টাকা লাগবে এটা বার করা তো একদম সিম্পল। দেখো তুমি জাস্ট প্রথম বার করলাম, পেরিমিটার কত, পেরিমিটার আমার 120 80 আর 50 প্লাস করিয়া, পেরিমিটার হইল 120 80 50 প্লাস করিয়া, এখান থেকে আমার হইব 250। এখন আমার 3 মিটার সারিয়া নানি, therefore length of the fence, আমার 3 মিটার সারিয়া, এর মানে 250 মিটার মাইনাস 3 মিটার, এর মানে 247 মিটার, ঠিক আছে। আর 1 মিটারের দাম হলো 20 টাকা। কস্ট অফ 1 মিটার 1 মিটার ফেন্স হলো ₹20। কস্ট অফ 247 মিটার কত যাব, ₹247 ইন্টু 20, এখান থেকে বাহুল্য 247 ইন্টু 2 14 হচ্ছে 1, এখান থেকে ফাইল নিলাম আমরা 494 আর সঙ্গে একটা 0,
ও অত টাকা ধনিয়ার কস্ট পড়ব আমরা এই ট্রায়াঙ্গুলার পার্কটারে ফেন্স করতে সময়। বুঝা গেছে? এবার দেখিলাম কিরকম হয়েছে। আমরা 3টা সাইড দেওয়া আছে, হয়েছে কতটুকু ভিতরে এরিয়া প্ল্যান করতে লাগবে, প্রথম আমরা এরিয়া বার করতে লাগবে, প্রথম আমরা এরিয়া বার করে লিছি। ঠিক আছে, এরিয়া বার করার পরে আমরা কইছে যে তাই লগে বেড়া দিতে 20 টাকা পার মিটার বেড়ার খরচ পড়ে। টোটাল এটারে বেড়া দিতে কত পড়বো? টোটাল যেটা পেরিমিটার এটা হইলো আমরা 250, এটার থেকে আমরা 3 মিটার কমাই দিলাম, 247। 1 মিটার দাম যদি 20 টাকা হয় 247 মিটার উপর 247 ইন্টু 20, 4940। ওকে, নেক্সট দেখো। এটা খুব মজার আর খুব সিম্পল অঙ্ক। দেখো এখানে তোমার দিয়া দিলাইছে, ওই তো ট্রায়াঙ্গেল দেখা যায় তো, ট্রায়াঙ্গেলের একটা সাইড 122, একটা 22, একটা 120। ঠিক আছে, তো প্রথম আমরা কিটা করতাম? এরিয়া বার করলে। ঠিক আছে, প্রথম আমরা এরিয়া বার করলে। তো হিয়ার এ হইল আমরা 122, বি হইল আমার 120, আর সি হইল আমার 22 মিটার। ওকে, এস এস এর ফর্মুলা কিটা? এ প্লাস বি প্লাস সি বাই 2। 122, 120, 22 বাই 2 প্লাস করলে 142, 142, 122, 4, 6, 2, 264 বাই 2। ওইখানে 2 দিয়ে কাটলে 132, 132। সেমি পেরিমিটার আমার বাড়ি গেছে 132। এখন আমি এরিয়া বার করতাম, দেয়ারফর এরিয়া হয়ে যাব s ইন্টু s মাইনাস a y দেব। কত? 122। b কত? 120। আর আমার c হইল 22 মিটার। So 132 into 10 into 12, 110। এটা লিখতে পারবো 12 into 11 into 10 to 12 to 11 into 10। অন্ত আছে 12 ও 12 যার, ও 11 11 যাইব, আর ও 10 ও 10 যাইব। তাই আমরা আলটিমেটলি বাইরে কি যাইব 12 into 11 into 10। 12 11 যার হইল 132, লগে 10 মানে 0। এরিয়া আমি ফাইলিলাম কত? মিটার স্কোয়ার। এখন আমার দেখো কোয়েশনের সঙ্গে আরেকটা দিছে যে অ্যাডভার্টাইজিং ইয়েল্ডিং এন্ড আর্নিং অফ 5000 পার মিটার স্কোয়ার। পার মিটার স্কোয়ার লাগে 5000। তো এখানে কষ্টটা বার করলে কস্ট অফ 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু হইল রুপিস 5000। কস্ট অফ, এখানে আমরা কত মিটার স্কোয়ার বাড়িয়েছি বোর্ডটা? 1320। the cost of 1320 meter square equal to rupees 5000 into 1320। এখান থেকে রুপিস বাড়ি যাব 132 into 5, 5 to the 10, হাতে রয়েছে 1, 5 to the 51 is 16, রয়েছে 1, 6, rupees 660। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 660। হ্যাঁ, তো এটা আমরা বাড়ে গেছে কস্ট।
এখন কিন্তু লগে আমরা কিতা হচ্ছে কোম্পানি হায়ার্ড ওয়ান অফ ইটস ওয়াল ফর 3 মান্থ ঠিক আছে এটা কইছে পার ইয়ারের খরচ হইল আমার 5000 তা আমি কেন ইয়ারের খরচ বার করে দিছি কিন্তু আমার তো ইয়ারের লাগে না এটা ফর 1 ইয়ার আমার কিতার লাগে আমার 3 মান্থের লাগে তো আমরা 3 মান্থ কয়টা প্লাস করলে 1 ইয়ার হয় 4 3 12 নানি 3 মান্থ 60টা প্লাস করলে 1 ইয়ার হয় ঠিক আছে তো 60টা যদি 3 মান্থ প্লাস করি 1 ইয়ার হয় তো এখানে 4 দিয়ে ডিভাইড করে দিই এটারে জাস্ট এটারে 4 দিয়ে ডিভাইড করে দাও ফর 3 মান্থ রুপিস 666 তো আছে 1 2 3 4 5 1 2 3 1/4 4 দিয়ে ডিভাইড করে দাও ডিভাইড করলে 4 1 jar 4 2 রইব 26 4 6 jar 24 হাতের উপর 2 4 5 jar ওকে 4 1 jar 2 রইল 4 6 jar 24 2 রইল 24 5 jar আর বাকি এটা তো 7টা 0 1 2 3 4 আমরা 3 মান্থের কস্ট আমরা ফাইল নিলাম 3 মান্থের কস্ট কত আমরা 165 1 2 3 4 বুঝা গেল একদম সিম্পল আমারে দিয়া দিছে এবিসি তে আমি সেমি পেরিমিটার বার করে নিলাম তো আমার এরিয়া হইছে এরিয়া ফর্মুলাত বই আমরা এরিয়া বার করে লিছি এরিয়া বার করার পরে এখন আমার হইছে 1 ইয়ারের লাগিয়া 5000 পার মিটার স্কয়ার 1 ইয়ারের লাই 5000 তে আমরা 1 ইয়ারে খরচ পড়ব ওটা কিন্তু আমরা তো 1 ইয়ার লাগে না কোশ্চেন আমরা কইছে কোম্পানি হায়ার্ড ওয়ান অফ ইটস ওয়াল ফর 3 মান্থ মাত্র 3 মাসের লাগে তো 3 মাস 4 বার প্লাস করলে আমরা 1 ইয়ার হয় তাই আমরা তাহলে 4 দিয়ে ডিভাইড করে দিলাম আমরা 3 মাসের ভ্যালু পাইলাম তো 4 দিয়ে যখন ডিভাইড করলাম কাটাকুটি করিয়া ₹165 005 ঠিক আছে তো ওটাও আছে আমরা হিরন্স ফর্মুলা আমরা কোন সময় ইউজ করি যখন আমরা হাইট দিয়া দিত না আর তিনটা সাইডের লেন্থ আমরা কাছে থাকবো তখনই আমরা হিরন্স ফর্মুলা ইউজ করি ঠিক আছে আশা করি ভিডিও ভালো লাগছে আর যদি ভালো লাগে শেয়ার করিও